কোরবানি ঈদ, শাহী গরম মশলা ছাড়া কি ঈদ হয়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু আজকের পরে কাল ঈদ, তো সবাই তো অবশ্যই ভালো থাকবেই। এই মশলার রেসিপিটা আমাদের আরো আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা এটা দিতে পারিনি, এডিট করতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি, শাহি মশলার রেসিপি, যেটা আপনারা সব মাংসের সাথে দিতে পারবেন। 1 চামচ দিবেন, পুরো স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, খুব মজা লাগবে। তো চলুন আমরা শুরু করি আমাদের মেন রেসিপিতে। তো আমরা এখন এক এক করে নিয়ে যাচ্ছি। তো ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম জিরা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নিচ্ছি। আর মনে রাখতে হবে যত চুলাটা একদমই লো হিটে থাকে, হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে। তো একে একে আম্মু সব মশলা দিয়ে দিচ্ছে। যেহেতু আমাদের বৃষ্টির দিন, তো রোদে শুকানোর কোনো সুযোগই নেই, তো এই জন্য আম্মু লো হিটে সব মশলাগুলোকে ভেজে নিচ্ছে। তো আম্মু কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার আনিস, জয়ফল, জয়ত্রী, শুকনো মরিচ, বড় এলাচ, দারচিনি দিয়ে দিয়েছে। তারপর আম্মু এখন ছোট এলাচ, লং সবগুলো দিয়ে এখন ভালোভাবে গরম করে নিচ্ছে। আম্মু বলেছে এটার নাম নাকি রাঁধুনি। আর এখন যেটা দিবে এটা হচ্ছে জয়ফল। এটাকে আম্মু প্রথমে হাতুড়ি দিয়ে ভেঙে ভিতরের অংশটাকে আর একটু গুঁড়ো করে নিচ্ছে, তারপরে সবগুলোকে গুঁড়ো করার পর দিয়ে দিবে। এখন এদিকে আম্মু আবার ভালোভাবে গরম করে নিচ্ছে। এখন আম্মু প্যাকেটের এই 5 ফোড়ন নিয়েছিল, এই 5 ফোড়নগুলো কেটে নিচ্ছে, 3 প্যাকেট দিয়ে দিয়েছে একে একে। এখন আম্মু আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখন আম্মু তেজপাতা দিয়ে দিয়েছে, 100 গ্রাম তেজপাতা দিয়ে আম্মু ভালোভাবে আবার নেড়ে নিচ্ছে। ওইদিকে আরেকটা প্যানেও আম্মু এগুলো হাফ দিয়ে দিয়েছে, আর বাকি হাফ এখানে রেখেছে। তো এখন ওই প্যানে দিয়ে দিয়েছে 250 গ্রাম আস্ত ধনিয়া। তো ওইদিকে আমি একটু আম্মুকে হেল্প করছিলাম, যেহেতু আমাদের এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করার জন্য আমি আম্মুকে হেল্প করছিলাম। তো ওইদিকে আম্মুকে হেল্প করছিলাম, তো আমি ওইদিকে নেড়ে দিচ্ছিলাম, এদিকে আম্মু করছিল, যেহেতু আমরা দাদু বাড়িতে চলে যাব। তো এখন হালকা ভাজার পর, গরম করে নেওয়ার পর, এখন আম্মু একটা ডিশে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছে। এখন এই প্যানে আম্মু শাহি গরম মশলাটা রেডি করে নিল, সাথে ওইদিকে আর এখন এখানে আম্মু দিয়ে দিয়েছে 1/2 কেজি ধনিয়া, 1/2 কেজি জিরা দিয়ে দিয়েছে। এখন আম্মু আবার কিছু তেজপাতা এখানেও দিয়ে দিচ্ছে। তো আম্মু চেক করে নিচ্ছে সবগুলো ভাজা হয়েছে কিনা। তো দোনোটাই দেখছে ভাজা হয়ে গেছে, গরম করা হয়ে গেছে। তো আম্মু চেক করে নিচ্ছে সবগুলোকে। তো আম্মুর গরম করা একদম হয়ে গিয়েছে। 16 পদ মশলা দিয়ে 1 কেজি মশলা রেডি হবে। এখন আম্মু আবার আরেকটা ডিশে ঢেলে নিবে ঠান্ডা করে নেওয়ার জন্য। তো দেখুন আম্মু কিভাবে নাড়াচ্ছে, একটুও পরে না। আর আম্মু কিভাবে জানি এই গরমগুলো ধরতেছে, আমি তো অনেক গরম ছিল যেটা আমি ধরতে পারি। তো আম্মু এগুলো সব রেডি করে দিয়েছিল, তো আব্বুকে দিয়েছে, আব্বু গিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছে। তো দেখুন, এই রেসিপি ফলো করলে কিন্তু আপনারা সবাই অনেক মজার মজার মাংস রান্না করতে পারবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।